শেখ হাসিনা মানসিকভাবে ভারসাম্যহীন মহিলা হাবিবুল আউয়াল 2% ভোটকে 40% করেছেন, তিনি কেন এখন পর্যন্ত মানুষের মধ্যে ঘুরছেন? রকিবুল হুদা দিনের ভোট আপনার রাতে করেছেন, তাকে কেন এখনো গ্রেপ্তার করা হয়নি? আমরা ডক্টর ইউনূস সাহেবকে সর্বসম্মতভাবে আমরা মেনে নিয়েছি, কিন্তু উনি ওনার উপদেষ্টা মণ্ডলী গঠন করে আমাদের প্রতি সুবিচার করেননি। এখানে কিছুটা স্বজনপ্রীতি আছে, কিছুটা আঞ্চলিকতা আছে, আর কিছুটা অদক্ষতা আছে, কিছুটা অকর্মণ্যতা আছে, কিছুটা আপনার মানে মানে তাদের সেইভাবে অনভিজ্ঞতার ব্যাপার স্যাপার আছে। তো ওনাদের দরকার, আমরা যেটা চাই, আমরা আমাদের 12 দলীয় জোটের পক্ষ থেকে বলেছি জুন মাসের মধ্যে নির্বাচনটা দেওয়াটা শ্রেয়। আমরা দাবি করেছি যে আপনারা জুন মাসের মধ্যে নির্বাচন দেন। এখন এখানে কিছু সংস্কারের কথা বলেছি, আমরা বলছি নির্বাচন কেন্দ্রিক সংস্কার। নির্বাচন কেন্দ্রিক সংস্কারের ব্যাপারে সরকারের পদক্ষেপ কিন্তু দৃশ্যমান নয়। নির্বাচন কেন্দ্রিক যদি সরকারের মানে পদক্ষেপ দৃশ্যমান হতে হতো, তাহলে বিগত 3টা নির্বাচন যে যারা পরিচালনা করেছেন তাদেরকে এতদিনে আইনের আওতায় আনা যেত। যে হাবিবুল আউয়াল 2% ভোটকে 40% করেছেন, তিনি কেন এখন পর্যন্ত আপনার মানুষের মধ্যে ঘুরছেন? আপনার রকিবুল হুদা আপনার দিনের ভোট আপনার রাতে করেছেন, তাকে কেন এখনো গ্রেপ্তার করা হয়নি? যেই আপনার 64টা জেলার ডিসি এবং এসপি নির্বাচনটাকে মহাকলঙ্কিতভাবে করেছেন, নিজের সাংবিধানিক দায়িত্বটা, নিজের উপর অর্পিত দায়িত্বটাকে একেবারেই আপনার প্রতারণা করেছেন, তাদেরকে কেন এখন পর্যন্ত প্রাইম পোস্টিং দিয়ে তাদেরকে বিচার করছেন না? সুতরাং নির্বাচন কেন্দ্রিক সংস্কারটা করে নির্বাচনটা দেওয়াটাই আমরা শ্রেয় মনে করি। অন্যান্য যে অপ্রাসঙ্গিক কিছু সংস্কারের কথা বলা হচ্ছে, সেটা সব কিছু যে আমাদেরকে, আমরা গত পরশুদিন যে আলোচনা হয়েছে সেই আলোচনার মধ্যে আমরা একটা কথা বলেছি যে ধরেন ওনারা আমাদের কাছে আপনার 6টা সংস্কার প্রস্তাবের আপনার হার্ড কপি দেবেন, আমরা সেখান থেকে আমরা দেখে আমাদের মন্তব্য দেব। আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে আমরা সবাই একমত হয়ে যাব, কিছু কিছু ক্ষেত্রে আমরা বিতর্ক করে আমরা হয়তো অধিকাংশ একমত হব, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা হয়তো 2-1টা পার্টি হয়তো একমত হতে পারে, অধিকাংশ পার্টি একমত হবে না। কারণ আমরা সরকারের আকার তো বৃদ্ধি করতে চাই না। আমাদের কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে সেইভাবে জোরালোভাবে দেশটাকে 4টা প্রদেশে ভাগ করার কোনো দাবি আমরা করি নেই। কারণ আমরা এক ভাষায় কথা বলি, এখানে 4 ভাষায় 4টা প্রদেশ হওয়ার মতো সরকারের পরিধি বাড়ানোর মতো কোনো দরকার নেই। আমরা কিশোরদেরকে ভোটার করতে বলি নাই, আমরা ভোটে দাঁড়ানোর বয়সটাকে 21 বছর আনতে বলি নাই, ইত্যাদি কিছু কিছু ব্যাপার আমরা যে দাবি করি নাই, সেই দাবিগুলোকে আমরা ধরনের বিবেচনা আনবো না। এখানে কিছু কিছু ক্ষেত্রে আমরা ঐক্যমত পোষণ করব, আমরা লিখিতভাবে আমরা একমত হব, এবং নির্বাচন সংস্কার এটা এবং বিচার, ধরুন নির্বাচনটা হয়ে যাওয়ার পরও কিন্তু বিচারটা বন্ধ হয়ে যাবে না, নির্বাচনটা হয়ে যাওয়ার পরও কিন্তু সংস্কারটা বন্ধ হবে না। সংস্কার কিয়ামত পর্যন্ত চলবে, প্রতিদিনই সংস্কার হতে হবে। সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া, কিন্তু পুরোপুরি সংস্কারটা এই সরকার তো তার রুটিন কাজগুলো ঠিকমতো করতে পারছেন না, আইন শৃঙ্খলার উন্নতি করতে পারছেন না, ট্রাফিক ব্যবস্থাকে একটা ব্যবস্থাপনার মধ্যে আনতে পারছেন না, মানে আপনার সরকারের কর্তৃত্বটা কোনো জায়গায় প্রতিষ্ঠা করতে পারছেন না। তো আমরা ওই জন্য মনে করি যে যদি নির্বাচনটা প্রলম্বিত হয় তাহলে নতুন নতুন ষড়যন্ত্র হবে, তো নতুন নতুন চক্রান্ত হবে। তো কারণ এখানে পতিত স্বৈরাচারের লোকরা তো বসে নাই, তারা তো হাজার হাজার কোটি টাকা নিয়ে বসে আছেন, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে তারা ষড়যন্ত্র করছেন। দেখেন শেখ হাসিনা আপনার একটা মানসিকভাবে ভারসাম্যহীন মহিলা একটা বক্তব্য দেওয়ার প্রেক্ষিতে কি একটা লঙ্কা কাণ্ড ঘটে গেল, যেটা আমাদের দেশের জন্য ভালো নয়। এবং আপনি দেখেন এখানে হঠাৎ করে তৌহিদি জনতা, নাম গন্ধ কিছুই নাই, তারা এসে কেউ মাজার ভাঙছেন, কেউ আপনার লালন উৎসবকে বাধাগ্রস্ত করছেন, কেউ আপনার ভ্যালেন্টাইন ডেকে আপনার ফুলের দোকানটাকে বন্ধ করে দিচ্ছেন, কেউ ফাস্টফুডের দোকান বন্ধ করে দিচ্ছেন। এই যে ব্যাপারগুলো, এগুলো তো ভিন্ন ভিন্ন একটা মেসেজ যাচ্ছে। তাহলে নির্বাচনটা যত প্রলম্বিত হবে, এইভাবে বিভিন্ন ষড়যন্ত্রের ডালপালা বিস্তৃত হবে। যে কারণে আমরা আসলে চাই, আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলেছি যে আপনি বলেছেন ডিসেম্বরে নির্বাচন দেবেন, ক্যাটাগরিক্যালি এখন বলছেন আপনি জাপানের একটা সংবাদ সংস্থার সাথে কথা বলেছেন, পরশুদিন আমাদের কাছে বলেছেন। আমরা এটাতে বিশ্বাস করতে চাই এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই নির্বাচনটা যত প্রলম্বিত হবে, ষড়যন্ত্রের ডালপালা ততই বিস্তৃত হবে। তারেক রহমানের এই বক্তব্যের সাথে আমি ব্যক্তিগতভাবে সম্পূর্ণভাবে একমত।